हरे कृष्णा बंधुरा गोपाल सोनाদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। গোপাল সোনারা এখন ভোগ গ্রহণ করছে আর আমি তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার জামা কাপড়ের কালেকশন। এক দর্শক বন্ধু অপূর্বা মজুমদার তার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিসের কিসের মধ্যে গোপাল সোনাদের জামা কাপড় থাকে। তো দেখো প্রথমে একটা দুটো তিনটে চারটে আর একটা এই পাঁচটা। দাঁড়াও ক্যামেরাটা ঠিক করে নি। এই পাঁচটা জিনিসের মধ্যে গোপাল সোনাদের সমস্ত জামা থাকে। প্রথমে একটু বলে নি, এই যে ঝুড়িটা রয়েছে ওপরে লাল কাপড়, এই ঝুড়িটার মধ্যে গোপাল সোনাদের নিত্যদিনের জামা কাপড়গুলো থাকে। তার পাশে যে ওপরে বক্সটা দেখছো তার নিচে যে নীল রঙের দেখা যাচ্ছে ওটার মধ্যে গোপাল সোনাদের ভালো জামা কাপড় থাকে। আর তার ওপরে টিফিন বক্সটায় থাকে গোপাল সোনাদের নাইট ড্রেস। আর এই কালো বালতিটায় থাকে গোপাল সোনাদের সুতির ভালো জামা। আর এই নীলটার মধ্যে থাকে গোপাল সোনাদের সুতির মোটামুটি টাইপের জামা। এবার চলো এক এক করে দেখাই। এই দেখো, সরি একটা গোপাল সোনার চুল রয়ে গেছে। এই জামা কাপড়গুলো নিত্যদিনে তোমরা ব্যবহার করতে দেখো, তাই এগুলোর আলাদা করে খুলে খুলে দেখাচ্ছি না। ওপরে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে গোপলুর জামা আর নিচে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে গোপুর জামা। আর যেই জামাগুলো ওই লেয়ারে হয়নি কিছু কিছু জামা মাঝখানেও ঢোকানো রয়েছে। প্রতিদিন যেহেতু এই জামাগুলো লাগে তাই এই ঝুড়িটার মধ্যে এইভাবে রাখি। তারপরে রয়েছে এই কৌটোটা। তো এই কৌটোর মধ্যে গোপাল সোনাদের বিভিন্ন ন্যাপি আর নাইট ড্রেস গুলো রয়েছে। তো এই দেখো, এগুলো হচ্ছে গোপাল সোনাদের সমস্ত প্যান্ট যেগুলো ভাঁজ করে রেখেছি। ওপরেরটা শুধু গোপুর আর সবগুলো গোপলুর। আর এই একটা গোপলুর নাইট ড্রেস, এটা তোমরা দেখেওছো অনেকবার ভিডিওতে। আর এই ভেতরে দেখো গোপলুর একটা নাইট ড্রেস আর এখানে বিভিন্ন ন্যাপিগুলো রয়েছে, এগুলো আমার হাতে বানানো। আর এটা দেখো গোপলুর একটা প্যান্ট, যেটা আমি প্রথম বানিয়ে দিয়েছিলাম যখন গোপলুর কাছেই একটাও প্যান্ট ছিল না। আর এই নাইট ড্রেসগুলো এগুলো সব আমার হাতে বানানো। জানি অত ভালো হয়নি, তবুও তোমরা বলো যে কেমন লাগছে। এবার চলো তোমাদেরকে দেখাই গোপাল সোনাদের ভালো জামাগুলো, মানে কাজ করা যেই জামাগুলো। এগুলো তো প্রতিদিন ব্যবহার করা যায় না। দাঁড়াও তোমাদের এক এক করে বের করে দেখাই। এই দেখো এই পিঙ্ক কালারের কি সুন্দর জামাটা। এটা অ্যাকচুয়ালি গোপুর জন্য কেনা হয়েছিল, কিন্তু গোপলুর এটা ভালো ফিটিংস হয়। আর এই দেখো এটা বেগুনি কালারের জামাগুলো। এগুলো যখন গোপু প্রথম বছর আমার বাড়ি এসেছিল না, তো তখন এই জামাগুলো কেনা হয়েছিল। কিন্তু গোপুর এগুলো খুবই বড় হতো, তাও আমি একবারই ওকে পরিয়েছিলাম। আর এই জামাগুলো দেখো এখন গোপলু পরতে পারে। এই দেখো এটা গোপু সোনার জামা। গোপু সোনার প্রথম বছর জন্মাষ্টমীতে আমি গোপু সোনাকে এই জামাটা কিনে দিয়েছিলাম। আজও দেখো জামাটা কি সুন্দর রয়েছে। আর এই একটা নীল জামা যেটা এখন গোপলু পরে, তবে আগে গোপুর ছিল। এই একটা লাল জামা। এই জামাগুলো সব সময় পরা যায় না, যখন মায়ের সাথে অকেশন থাকে তখনই শুধু আমি ওকে পরিয়ে থাকি। আর এই একটা দেখো তুতে কালারের জামা। আর এগুলো দেখো কি সুন্দর কাজ করা। আর এবার তোমাদের দেখাবো এই যে এই জামাটা, এটা গোপু সোনার জামা। তো এই জামার বিষয়ে আর কিছু বলার নেই, কারণ এই জামাটা তোমরা সবাই জানো এবছর জন্মাষ্টমীর জামা। এটা গোপলুর জামা, এটাও এবছর জন্মাষ্টমীর জামা। যারা গোপাল সোনাদের পুরো ভিডিও ফলো করো তারা জানবেই। গোপু সোনার আমার বাড়িতে সেকেন্ড জন্মাষ্টমীতে গোপু সোনাকে আমি এই জামাটা কিনে দিয়েছিলাম। দেখো কি সুন্দর না। এই জামাগুলো সবসময় না পরালেও স্মৃতি হিসাবে আমি রেখে। আর এটাও গোপু সোনার আমার বাড়িতে তৃতীয় জন্মাষ্টমীর জামা। আগের বারে জন্মাষ্টমী যারা দেখোনি তারা দেখে এসো, এই জামাটাই পরেছিল। আর এটা গোপলু বাবুর জামা। গোপলু বাবুর আমার বাড়িতে প্রথম জন্মাষ্টমীর জামা। তো এটা হচ্ছে গোপলু বাবুর সমস্ত ভালো জামাগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের সাথে সুতির জামাগুলো শেয়ার করব, যেগুলো আপাতত প্রতিদিন ব্যবহার করছি না, মাঝে মাঝে পরাই। তো এই দেখো পুরো ভর্তি করা বক্স রয়েছে। প্রথমে দেখো এটা গোপু বাবুর জামা। এবছর পয়লা বৈশাখে এই জামাটা কেনা হয়েছে। গোপু সোনার এই আরেকটা জামা। সব জামাগুলো না মনে নেই যে কবে কোনটা কেনা হয়েছে, তো যেগুলো মনে নেই তো সেগুলো তোমরা এমনিই দেখে নাও, আর যেগুলো মনে আছে তো সেটা তো আমি বলেই দিচ্ছি। গোপু সোনার এইটা পুজোর জামা, আশা করি তোমরা সবাই জানো। আর এই আরেকটা জামা, সত্যি ভাবলেও অবাক লাগে। যখন গোপু সোনা আমার বাড়িতে এসেছিল না, তখন গোপু সোনার মাত্র একটা জামা ছিল, যেটা আমি ধুয়ে আবার সেটা পরাতাম। আর আজ দেখো কত জামা। সত্যি সেই দিনগুলোর কথা ভাবলেও অবাক লাগে। এবার দেখো গোপলুর জামা। এগুলো তো সব এবছর কেনা।
এই জামাটা দেখো, খুব পছন্দের আমার একটা জামা। এটা এবছর, এটা আগের বছর জন্মাষ্টমীতে কেনা এই জামাটা। আর এগুলো তো তোমরা জানোই পুজোতে সব কেনা। এই জামাটা পয়লা বৈশাখে কেনা। এই জামাগুলো দেখো কি সুন্দর না, এগুলো সব হাতে বানানো, মানে আমি বানাইনি, দোকান থেকেই কেনা। এতক্ষণ কেনা জামা দেখলে, এখন চলো আমার হাতে বানানো কিছু জামা দেখাই। এই জামাগুলো সব আমি ভিডিওতে শেয়ার করেছিলাম রিসেন্ট, তাও এই ভিডিওতে আরেকবার করে শেয়ার করে দিচ্ছি। এবছর লক্ষ্মী পুজোতে গোপাল সোনারা এই জামাটা পরেছিল। আর এর মধ্যে দেখো একটা সুতির জামাও রয়েছে, আর গোপুরও ম্যাচিং জামা। এই জামাগুলো সব আমি নিজের হাতেই বানিয়েছি। এই সাদা জামাগুলো দেখো একবার কি দুবার পরানো হয়েছে, তার মধ্যে না কিরকম কালচে কালচে হয়ে গেছে, তাই ভাবছি একবার একটু ভালো করে ধুতে হবে। সাদা জামা এমনি দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু মেনটেন করাটাই ঝামেলা। আর এই নীল জামাটাও দেখো গোপাল সোনাদের পরে অনেক সুন্দর লাগে, তোমরাও দেখেছো। এই জামাটার বিষয় একটু বলি, এটা এবছর শিবরাত্রিতে আমি বানিয়ে দিয়েছিলাম গোপাল সোনাদের। আমি এবছর গবলুকে আর গপুকে মহাদেব সাজিয়েছিলাম। আর এই দেখো জামাটার মধ্যে তোমরা দেখতে পারবে হালকা হালকা দাগ দাগ রয়েছে, ওই যে শিব ঠাকুরের যে ডোরা কাটা দাগ থাকে না জামা, সেটাই করার চেষ্টা করেছিলাম বলে উঠে গেছে। তো এবছর ইচ্ছা আছে আবার নতুন করে আমি এই জামাটা মানে আঁকবো ওইভাবে, তখন তোমরা দেখতেই পারবে। এইটা আগের বছর ভাইফোঁটার জামা, যেটা আমি নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম ওদের। তার সাথে ম্যাচিং করে গোপুর জামা। আমি শুধু ভাবি এই জামাগুলো যে ওদের কবে পরাবো, পরানোই হচ্ছে না। মানে পরাচ্ছি কিন্তু অত পরানো হচ্ছে না। এবার শেষের এই বক্সটা দেখাই। তো এটার মধ্যে রয়েছে সুতিরই জামা কাপড়, তবে একটু ভালো। প্রথমে এই জামাটা দেখাই, এটা তো গপলুকে পরানোই হয়নি, এটা একদমই নতুন রয়েছে। সামনে কোনো অকেশনে আমি এটা পরাবো। তারপরে এই ঘিয়ে জামাটা, এটাও তোমরা ভাইফোঁটায় পরতে দেখেছিলে এবছর। আর এগুলো হচ্ছে গোপু সোনার কিছু জামা, পুচকে পুচকে জামা, এগুলো সব এবছর পুজোর পাওয়া। আর এটা একটু পুরনো, তো এটা কি সুন্দর এই ডিজাইনটা। এখানেও আবার কিছু সুতির জামা রয়েছে, এগুলো আমার হাতে বানানো, তো এগুলো সব একটার মধ্যে রাখতে হবে। আর এর দেখো এটা হচ্ছে গোপুর জামা, এটাও গোপু পরেনি। আর এই একটা দেখো ধুতি কেনা, এটা বোধহয় কোনো একটা গণেশ পুজোর সময় আমি গোপু সোনার জন্য ধুতি কিনেছিলাম। এই একটা জামা রয়েছে, তো আমার না মনে পড়ছে না যে গোপু সোনার এই দুটো জামার মধ্যে কোনটা নতুন রয়েছে, তোমরা কি কেউ বলতে পারবে? আর এইটা জামাটা দেখো, এটা গবলুর জামা। এই জামাটা অনেক স্পেশাল জামা, কারণ এই জামাটা পরে গবলু বাবু প্রথম আমার বাড়িতে এসেছিল, তাই এই জামাটা আমার কাছে অনেক স্পেশাল। আর এই পিঙ্ক কালারের এই জামাটা, এটাও তোমরা দেখেছো কালী পুজোর সময় পরেছিল গবলু। এই একটা গবলুর জামা, এটা হচ্ছে এবছর হোলির জামা। এটা জামা নয়, ঘাগরা। আর এগুলো সব আগের বছর পুজোয় কেনা, যেগুলো একটু ভালো ভালো দেখতে রয়েছে সেগুলো আমি রেখে দিয়েছিলাম। আর ম্যাচিং করে গোপু সোনারও জামা রয়েছে। গোপুর একটা দেখো নীল কালারের, এটা কি বলে, স্কার্ট টাইপের রয়েছে, এটাও গোপুর, তবে গবলুকেই পরাই। আর এই বক্সটার মধ্যে কিছু সুতির জামাও ছিল, যেগুলো এই যে আমি এগুলো হাতে বানিয়েছি। এখন হয়তো তোমরা অত বুঝতে পারবে না, গবলু পরলে তখন ভালোভাবে বুঝতে পারবে। তো এগুলো সব আমি বানিয়েছি। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরে কৃষ্ণা।